Hello everyone, welcome to Ascendance EduTech. We provide online and offline training in computer education, programming, communicative English, and skill development. To learn new skills, enhance your knowledge, and stay updated with valuable learning content, subscribe to our channel today. Don't forget to like, share, and subscribe to Ascendance EduTech. Let's learn, grow, and succeed together. Thank you. অ্যাসেন্ডেন্স এডুটেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের যে জিনিসটা সেশনটা আমরা দেখবো সেখানে আমরা জাভা প্রোগ্রাম লেখা শিখবো। আচ্ছা, আমরা এখানে যে আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিটার ব্যবহার করছি সেটাকে আমরা বলছি কি না ব্লুজে দিয়ে আমরা প্রোগ্রামটা লিখি। তো ব্লুজে সফটওয়্যারটাকে ইনস্টল করার পরে ব্লুজে আইডিটাকে ইনস্টল করার পরে আমরা কোথায় যাব, প্রজেক্টে যাব, সেখান থেকে চলে যাব কোথায়, নিউ প্রজেক্টে একটা নাম দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কি করব, এখানে একটা নতুন আমরা ক্লাস বানাবো। ক্লাসের একটা নাম দিচ্ছি, তারপর আমি নাম দিলাম ডেমো1। এবার আমরা কি করছি, ওকেতে চলে যাচ্ছি। এবার যখনই আমরা এই জিনিসটাকে ক্লিক করব, এখানে কি হবে না, আমরা এই যে যা যে লেখা আছে সেগুলোকে সব আমরা ডিলিট করে দিতে পারি। তার জায়গায় আমরা কি লিখব, আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি আগে। ক্লাস, মনে রাখতে হবে জাভাতে ফাইল নেম এবং ক্লাস নেম সমান হয়। যা ফাইল নেম ছিল ডেমো1, ক্লাস নেমও হবে ডেমো1। এরপরে আমরা কি করব, এখানে একটা ছোট্ট প্রোগ্রাম লিখব যেখানে আমাদের আউটপুটের উদ্দেশ্য কি হবে, ওয়েলকাম টু মাই জাভা প্রোগ্রাম, এরকম একটা কিছু মেসেজ দেখাবো আমি। মনে রাখতে হবে জাভা খুব কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, সুতরাং ছোট বড়োর ডিফারেন্স আছে, সুতরাং সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের জাভা প্রোগ্রাম লিখতে হবে। যদি আমরা যেখানে বড় লেখার কথা সেখানে যদি ছোট করে দিই তাহলে কিন্তু আমরা এরর খাবো। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবারে আমাদের কি থাকবে না, আমরা এখানে একটা আউটপুট দেখাবো। আমরা লিখছি এখানে ধরো হ্যালো, ওয়েলকাম, হ্যালো দিস ইজ জাভা। ওকে, তাহলে আমরা লিখলাম এটাকে। এবার লেখার পরে আমাদের কি করতে হবে, যে কম্পাইল। দেখো কম্পাইল করার পরে এখানে দেখা যাচ্ছে নো সিনট্যাক্স এরর, তার মানে এই কোডটায় আমার কোনো এরর নেই। এবার আমি এখানে ক্লোজ করব, এটাকে ক্লোজ করে আমি কি করব, এবার এই জাভা প্রোগ্রামটাকে রান করাবো। তাহলে রান করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ডেমো, এখানে রাইট ক্লিক করে বলবো ভয়েড মেইন যে লেখা আছে সেই লেখাটা আমি ক্লিক করব, ওকে করে দাও। দেখো এর আমার ছোট্ট আউটপুট পেয়ে গেছি আমরা, হ্যালো দিস ইজ জাভা ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে আমরা ছোট্ট একটা জাভা প্রোগ্রামকে আমরা আজকে কি করতে হয় না, এক্সিকিউট করতে শিখলাম। বা কিভাবে লিখবো, লিখে কিভাবে এক্সিকিউট করব, সেই জিনিসটা আমরা এখানে শিখলাম। তাহলে প্রথম আমাদের কি করতে হয় না, ব্লুজেকে ইনস্টল করতে হবে। আমি সেখান থেকে একটা প্রজেক্ট বানাবো। তাহলে ফার্স্ট আমাদের প্রসেস কি লাগে না, প্রথম যেটা প্রসেস হয় যে ফার্স্ট যেটা লাগে, ব্লুজে মাস্ট বি দেয়ার ইন দ্য মেশিন, ব্লুজে মাস্ট বি প্রেজেন্ট। দু নম্বরে কি হচ্ছে না, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। প্রথমে যেটা আমাদের করতে হবে কি, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। তারপরে আমরা কি করব, একটা নিউ ক্লাস বানাবো, ক্রিয়েট আ নিউ ক্লাস। তারপরে আমরা কি করব, কম্পাইল দ্য প্রোগ্রাম। কম্পাইল দ্য প্রোগ্রাম। তারপরে কি করব, ইফ দেয়ার ইজ নো এরর দেন এক্সিকিউট দ্য কোড। এইভাবে দেখো আমরা এক্সিকিউট দ্য প্রোগ্রাম। তো এইভাবে আমরা একটা ছোট্ট জাভা প্রোগ্রাম ব্লুজের সাহায্য নিয়ে আমরা করতে পারি। তো এইভাবে আমরা আজকে যেটা শিখলাম যে জাভা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করতে হয়। তো আশা করি প্রসেসটা, এই স্টেপসগুলো আমাদের মনে রাখতে হবে। তো আশা করি এই সেশনের থ্রু দিয়ে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই এই যে এরকম ধরনের একটা ছোট্ট জাভা প্রোগ্রাম তৈরি করে তার আউটপুটকে আমরা এইভাবে আনতে পারি। এইভাবে আমরা আজকের সেশনে শিখলাম যে কীভাবে জাভা প্রোগ্রামকে কোড ডেভেলপ করতে হয় এবং কীভাবে রান করতে হয়। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, জাভা প্রোগ্রাম যখন আমরা করব
তখন এই যে ফাইল নেম এবং ক্লাস নেম এগুলো যেন সমান থাকে। এবং মনে রাখতে হবে জাভা হচ্ছে হাইলি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন আজকে ধরো আমি ইচ্ছা করে স্ট্রিংয়ের এসটাকে ছোট করে দিলাম, এবার আমি রান করাচ্ছি, দেখো এখানে একটা এরার খেয়ে যাবো সঙ্গে সঙ্গে, খুব সুন্দরভাবে দেখো এখানে একটা এরার খেয়ে যাবো আমরা সঙ্গে সঙ্গে। কেন না স্ট্রিংয়ের এস এখানে ক্যাপিটালে হওয়া উচিত, কিন্তু আমি যেহেতু স্মলে করেছি সুতরাং হবে না। তো এইভাবে জাভা যখন প্রোগ্রাম লিখবো তখন এই হাইলি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে জাভা হচ্ছে হাইলি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যার জন্য যখন আমরা লিখবো তখন এই জিনিসগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। তো এই বলে আজকের সেশনটা আমরা রাখলাম। তো কিরম সেশন লাগলো একটা ফিডব্যাক, যেরকম আমরা আমার আগের ভিডিওতেও আমরা বলে থাকি, ফিডব্যাক আমরা আশা করছি। তো ফিডব্যাক দিলে আমরা নিজেদের ইমপ্রুভমেন্ট এরিয়াকে খুঁজে পাবো। তো আশা করি যারা যারা ভিউ করবে প্রত্যেকেই ফিডব্যাক দেবে কিরম লাগলো জিনিসটা। তো এই বলে আজকের আমার সেশনটা আমি রাখলাম। থ্যাংক ইউ।